মুসলমানকে যখন হত্যা করবে কেউ, তখন দেখবে না যেটা তৃণমূলের লোক ছিল, দেখবে না যেটা কংগ্রেসের লোক ছিল, দেখবে না যেটা আহলে হাদিস ছিল, দেখবে না যেটা সাফি ছিল, দেখবে না যেটা এটা হানাফি ছিল, এটা মালিকি ছিল, এটা সাফি ছিল, এটা কেউ দেখবে না। দেখবে এই মুসলমান আছে, এর মুখে দাঁড়িয়ে আছে, এর মাথায় টুপি আছে, আকেই মারো। আপনাকে আমি কি দিয়ে বুঝালে বুঝবেন যে শিক্ষা কত একটা ইম্পর্টেন্ট, কি দিয়ে বুঝালে বুঝবেন যে শিক্ষা কত একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, কত বড় একটা ইম্পর্টেন্ট অবজেক্ট। সময় তো বসে যেটা আপনাকে আমি বলার চেষ্টা করছিলাম যে আমাদেরকে যে কোনো মূল্যে জ্ঞান অর্জন করতে হবে। আজকে আমাদের কাছে জ্ঞান নেই বলে মুসলিম উম্মাহ আমরা যেখানে যেখানে আজকে নিপীড়িত, আমাদের ভাইকে মেরে দেয়, আমাদের বাবাকে মেরে দেয়, এরপর আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলো মিডিয়াতে করতে পারি না। কেন? আমাদের কমজোরি হচ্ছে আমরা জ্ঞান অর্জন করতে পারি না, আমরা শিখতে পারি না, আমরা জানতে পারি না, আমরা বুঝতে পারি না। এর জন্য আমার ভাইকে মারবে মারুক, আমি তো নিজে বেঁচে আছি। যে এই আমাদের অবস্থা হয়ে গেছে। কাশ্মীরে কত ভাইকে মারা হয়, গুজরাটের কষায় সেই নরেন্দ্র মোদী কত আমার ভাইকে মেরেছে, কালকে তো আমাকেও মারবে। তার জন্য সজাগ হন, সাবধান হন। দিল্লির মসজিদ দখল হয়েছে, আপনার মসজিদ দখল হবে না, এ কথা কি আপনি বলতে পারেন? বলতে পারেন না। তাই কাজে সাবধান হন মুসলমান উম্মাহ, সতর্ক হন মুসলমান উম্মাহ, সাবধান হয়ে সতর্ক হয়ে নিজের ছেলে মেয়েদেরকে জ্ঞান অর্জন করান। মায়ের হাত রেখে বলবো, নিজের ছেলে মেয়েকে এডুকেশন দেন, বিদ্যা দেন, যাতে অন্যায়ের বিরুদ্ধে কলম ও কথা কলম ও মুখের মিডিয়াতে যেন কথা বলতে পারে। এবং মুসলমান উম্মাহ পরিশেষে আর একটা কথা, আমরা ঐক্যবদ্ধ হন। আরে ঐক্যবদ্ধ না হলে গেলে আমাদের কপালে মার রয়েছে, তেরা মেরা রিশতা কা লা ইলাহা ইল্লাল্লাহ, এই স্লোগানে আসুন, এই তাকবীরে আসুন। তাহলে মুসলমান উম্মাহ আমরা জাত বিভেদ ভুলে গিয়ে আমরা আজকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবো। আজকে ওয়াকাফ মুসলমানদের হারিয়ে যাচ্ছে, এটা তৃণমূলের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, এটা হিন্দুদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আন্দোলনের এই প্রতিবাদের আমাদের প্রতিবাদ হচ্ছে যে আমরা আমাদের সম্পদটাকে, নিজের সম্পদটাকে নিজের করে রাখতে চাই। এটা কোনো আমাদের পার্টি পলিটিক্স এর সাথে সব আন্দোলন নয়, এটা কোনো দল যাদের সাথে আন্দোলন নয়, এটা হচ্ছে আমাদের সম্পদকে আমাদের করে রাখার আন্দোলন। যারা বুঝেছে তারা ভুল বুঝেছে। আর এবং আন্দোলন করতে গিয়ে, প্রতিবাদ করতে গিয়ে অপর ভাইকে মেরে দেওয়া ইসলাম স্বীকৃতি দেয় না। ইসলাম বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের জন্য, আমাদের দিন আমাদের জন্য। তাই কাজে বলবো মুসলমান উম্মাহ ঐক্যবদ্ধ হন, এক হন মুসলমান। এক না হলে গেলে মুসলমান আজকে আমাদের এই ভারতের মাটিতে আমরা ঠিকভাবে মাথা উঁচু করে যেরকম বাঁচতে পারি না, আরো পারবো না। আমাদের ছেলে মেয়েরও ভবিষ্যৎ অন্ধকার হবে, আমাদের যা হবে হবে। কিন্তু আমাদেরকে সজাগ হতে হবে, সাবধান হতে হবে, এটাই অনুরোধ থাকবে। আল্লাহর কাছে পরিশেষে দোয়া, আল্লাহ তুমি আমাদের এই মুসলিম উম্মাহদেরকে, মুসলমান জাতিদেরকে তুমি ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে এক হয়ে তুমি কথা বলার তৌফিক দান করো বলে থাকি আমিন। আমার এই বক্তব্য কোন রাজনীতির বক্তব্য নয়, সকলকে ঐক্যবদ্ধ হওয়ার বক্তব্য। মুসলিম উম্মাহদেরকে, মুসলমানকে যখন হত্যা করবে কেউ, তখন দেখবে না যেটা তৃণমূলের লোক ছিল, দেখবে না যেটা কংগ্রেসের লোক ছিল, দেখবে না যেটা আহলে হাদিস ছিল, দেখবে না যেটা সাফি ছিল, দেখবে না যেটা এটা হানাফি ছিল, এটা মালিকি ছিল, এটা সাফি ছিল, এটা কেউ দেখবে না। দেখবে এই মুসলমান আছে, এর মুখে দাঁড়িয়ে আছে, এর মাথায় টুপি আছে, আকেই মারো। সময় তো বসছি। তাই কাজে সাবধান সতর্ক হয়ে আমাদেরকে আল্লাহ তুমি চলার তৌফিক দান করো এবং জ্ঞান অর্জন করার তৌফিক দান করো। আরেকবার বলে থাকি আমিন। এখান থেকে আমার বক্তব্য দিতে করলাম, বলা এবং ভাষার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে তারে ক্ষমা প্রার্থী। আমার সর্বোচ্চ দিয়ে আপনাকে আমি বুঝাবার চেষ্টা করেছি জ্ঞানের গুরুত্ব, মাথা উঁচু করে বাঁচার গুরুত্ব, মাথা নিচু করে শিখতে হয়, বাঁচতে হয় মাথা উঁচু করে, এটা বুঝাবার চেষ্টা করেছি। আল্লাহ তুমি আমার সকলকে আমাকে সহজ সহজে বুঝদান করা। আমি